শ্রেণীর করে ফেলছে। 20%-এর জন্য রাস্তায় বসে আছে, খাওয়ার পানিও নাই। কেন হবে না? যার যার নিজ খরচে এখানে করছে। এই যে মাঝে মাঝে প্রজ্ঞাপনের নাম করে যে প্রহসন করা হচ্ছে, তারপরে বলছে কি যে আমাদেরকে মদত দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আসলে কি তাই? কখনোই না। আমরা নিজ নিজ খরচে নিজভাবে অবস্থান করছি। কেন বাড়ি ভাড়া? বলা হয় কি বাড়ি থেকেই তো যাই। তো প্রাইমারি শিক্ষকরা কি বাড়ি থেকে যাচ্ছে না? তারপরে সরকারি সচিব যারা, তারা কি বাড়ি ছাড়া রাস্তাঘাট থেকে চলাফেরা করে? এগুলো কেমন কথা? বাড়ি ভাড়া যদি টাকা না থাকে সরকার, তাহলে সরকারি কর্মচারীরাও কম নেক। আমাদের শুধু 1000 টাকা কেন দিবে? আর 5%, তাহলে ওনারাও 45, 40, 50, 55% না নিয়ে শুধু 5% বাড়ি ভাড়া নেক। যেহেতু সরকারের টাকা নাই, শুধু সরকারের টাকা নাই কেন? শিক্ষকদের বেলায় কেন? শিক্ষকরা কেন এত নির্যাতিত হব? আর কোন দেশের কোন জায়গায় শিক্ষকরা এরকম রাস্তায় বসে এরকম কর্মসূচি পালন করে? আমাদেরকে এতটা নিম্ন শ্রেণীর করে ফেলছে যে আমরা 20%-এর জন্য রাস্তায় বসে আছি। এর চেয়ে বেশি আর অপমান কি হতে পারে? কিসে মন্ত্রণালয় থেকে? কোন মন্ত্রণালয় থেকে আসবে? তা আপনারা কি মনে করেন যে ওনারা যেহেতু দাবি মানবেন, ওনারা কি আসবে আমাদের সাথে কথা বলতে? বা আমাদের এই যে অবস্থান, বা যারা রাত্রে থাকছেন কিভাবে থাকছেন, বা শিক্ষকরা পুরো পরিবার ছেড়ে একবারও কি খোঁজ নিয়েছে আমাদের শিক্ষকদের? মানে আমাদেরকে তারা কি মনে করছে আল্লাহই জানে। না, এখানে আপনি খাওয়ার পানিও নাই, কোনো সুযোগ সুবিধা নেই এখানে। একজন নামাজ পড়তে হলে কত দূর দূরান্তে যাচ্ছে, অজুখানায় যাবে। আমাদের মহিলাদের জন্য তো কোনো নামাজের ব্যবস্থাও নাই। বিভিন্ন জায়গায়, এই যে এখানেও এক জায়গায় অজুখানা ছিল, সেটাও তো গেট বন্ধ থাকে। তাহলে একজন তো আমরা সংবাদ পেলাম মারা গেল, একজন এখানে তো অসুস্থ হয়ে মারা গিয়েছে, তাই না? এরকম কত শিক্ষক আছে দেখবেন অসুস্থ হয়ে বাসায় রয়েছে, আজকে আসতে পারছে না। এই যে আমরা আসছি, বাই রোটেশনে আসছে, কেউ অবস্থান করছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। কারণ কি? আমরা শিক্ষক। কেউ কেউ বলছে শিক্ষা না হলে ইউটিউবে শিক্ষাদান করবে। কিভাবে? বড় বড় উন্নত দেশগুলোতেও এআই মোডেও যদি চালানো হয় শিক্ষক ক্লাসগুলা, সেখানেও কিন্তু শিক্ষকের উপস্থিতিতে প্রত্যেকটা ক্লাস প্রেজেন্টেশন সব কিছু উপস্থাপন করা হচ্ছে। তাহলে আমরা কেন নির্যাতিত হব?